দরজায় দাঁড়িয়ে বেল দিতে দিতে অস্থির হয়ে ওঠে সুজয়। একে চমকে দেবার আনন্দ, অন্যদিকে হাতে এতগুলো জিনিস। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? এ নিশ্চয়ই সীমার কাণ্ড। সুন্দর করে সেজে এসে আমাকে হয়তো চমকে দেবে। তা মানদা দিদিকে দিয়ে দরজা খুললেই তো পারত। সুজয় মনে মনে বলতে থাকে, কি হলো মানদা দিদি, এত দেরি হলো কেন দরজা খুলতে? তা কি করবো দাদা বাবু, ওদিকে বাবু সোনার ঘরে ছিলুম, তোমরা আসতে দেরি করছো বলে কান্নাকাটি জোরে দেছে। কেন, তোমার বৌদিমণি এখনো ফেরেনি? না। ও আচ্ছা, তুমি এগুলো ধরো। সীমা না ফেরায় সব আনন্দ যেন এক মুহূর্তে মাটি হয়ে যায়। দুদিন আগেই তো আজকের দিনের জন্য ছুটি নিতে বলেছিল সুজয়। সীমা জানিয়েছিল ছুটি কোনো মতেই নিতে পারবে না, তবে তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। আজ সীমা অফিসে বেরিয়ে যেতেই সুজয় সুন্দর করে ঘর সাজিয়েছিল। ভেবেছিল আজ পঞ্চম বিবাহবার্ষিকীতে চমকে দেবে আর মিটিয়ে নেবে সব মান অভিমানের পালা। কিন্তু আজকের দিনের আর কি কোনো মূল্যই নেই সীমার কাছে? নাকি আমাকে শাস্তি দিতে চায় প্রতি মুহূর্তে? মনে মনে বলে সুজয়, কত আয়োজন করেছে সে সীমাকে না জানিয়ে, শুধু সীমার ভালো লাগবে বলে। কিন্তু হতাশায় মুষড়ে পড়ে সুজয়। সুজয় ও সীমা ভালোবেসে বিয়ে করেছিল। সীমা উচ্চশিক্ষিতা হলেও বরাবর ঘরোয়া মেয়ে। সুজয় তার অফিসের পার্টিতে নিয়ে যেতে চাইলে কোনোদিন সীমা যায়নি। এ নিয়ে ঝগড়াঝাঁটি অশান্তি হলেও সীমাকে টলানো যায়নি। কিন্তু সুজয় ও সীমার একমাত্র ছেলে তুতানের যখন 1 বছর বয়স, তখন সুজয় ক্রমাগত চাপ দিতে থাকে সীমাকে চাকরি করবার জন্য। সীমা বলেছিল, চাকরি করতে চাই না সুজয়, আমি এখন তুতানের মা, ওকে মানুষ করাই আমার একমাত্র লক্ষ্য। এখন কি হবে অনেক অর্থ দিয়ে? বোকার মতো কথা বলো না। ভালোভাবে চলতে গেলে দুজনের রায় দরকার। একটা ভালো বাড়ি আর গাড়ি না হলে চলে? আর তোমার এত পড়াশোনা কোন কাজে লাগবে? ছেলের কাজে লাগবে। দুজনেই অর্থের পিছনে ছুটলে শুধু অর্থের ভাণ্ডারই বাড়বে, কিন্তু তাতে শান্তি থাকবে না। একটু বোঝার চেষ্টা করো। সুজয় কিচ্ছু বুঝতে চায়নি। অর্থের নেশা তাকে পেয়ে বসেছিল। বোঝানোর চেষ্টা করেছিল সীমা। প্রতিদিনের অশান্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। তাই একেবারেই ইচ্ছে না থাকলেও দাদাকে বলে দাদার বন্ধুর কোম্পানিতে ঢুকেছিল একরাশ অভিমান নিয়ে। 1 বছর হয়ে গেল সীমা চাকরি করছে। দাদা বাবু চা জল খাবার দিয়ে। আনুদা দিদির কথায় সম্বিত ফেরে সুজয়ের। সোফাতে বসেই ভাবছিল এতক্ষণ। একদম বন্ধ করা কষ্ট পাচ্ছে সে। এই পরিস্থিতি শুধু তারই জন্য। অল্পতে খুশি হতে পারেনি। প্রতিদিনকার অশান্তি এখন নিত্য সঙ্গী। একলা নিবিড় করে আর সে সীমাকে পায় না। সুজয় ঠিক করে আজ সীমা বাড়ি ফিরলেই সে সীমাকে চাকরি ছেড়ে দিতে বলবে। সমস্ত অন্যায় স্বীকার করে ক্ষমা চাইবে। রাত 10টায় বাড়ি ফিরে সীমা।
দরজা খুলতেই বলে, অনেক চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি আসার, কিন্তু তা বলে আজকের দিনে? কি করব বলো? তুমি চাকরিটা ছেড়ে দাও সীমা, আমি ভুল করেছি। আমি তো চাইনি। আমি চেয়েছিলাম, আমি তো বলছি ছেড়ে দিতে, তাহলে? তার হয় না সুজয়, আমার পথ বদলে গেছে, তুমি বদলে দিয়েছো। বলে সীমা তুতানের কাছে চলে যায়। সুজয় মুখে হাত চেপে বসে পড়ে। বিষয়ের বিষে আজ সে নিমজ্জিত। আমাদের গল্প চ্যানেল সবরীর কথামালা লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। গল্পে থাকুন, ভালো থাকুন।